ধরো তোমরা একটা জিনিস চাইতে পারো যে হ্যাঁ, আই ওয়ান্ট দি পেন, ইউ ওয়ান্ট দি পেন, ইউ ওয়ান্ট এ মোবাইল, ইউ ওয়ান্ট দি ম্যানি কোনো কিছু, তাহলে ইউ ওয়ান্ট দি বুক, তুমি সাপোজ এই বইটা চাও। আমি তোমাকে বললাম, জানতে চাচ্ছি তুমি বইটা চাচ্ছ কি না, যদি আমার কোশ্চেন হয়, তাহলে ইউ ওয়ান্ট দি বুক। দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ব নেই, যেমন ইউ আর রিডিং দি বুক, আর ইউ রিডিং দি বুক, আর নিয়ে দিলাম, এটা হেল্পিং ভার্ব আছে। কন্টিনিউয়াস টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব থাকে এবং পারফেক্ট টেন্সেও হেল্পিং ভার্ব থাকে, কিন্তু দেখো ইনডিফিনিট টেন্সে কিন্তু কোনো হেল্পিং ভার্ব থাকে না সাধারণত। যেমন আই এম স্টুডেন্ট এটা আছে, এখানে আছে, কিন্তু নর্মালি দেখো আই ওয়ান্ট দি পেন, ইউ ওয়ান্ট দি পেন, ইউ ওয়ান্ট দি বুক, তাহলে ইউ ওয়ান্ট দি বুক। আমি জানতে চাচ্ছি তুমি বইটিকে চাও, তাহলে ইউ ওয়ান্ট দি বুকের আগে খালি ডোনে আসবে, একটা ধার করে কোশ্চেন করার জন্য ডোনে আসতে হবে যদি হেল্পিং ভার্ব না থাকে। ডু ইউ ওয়ান্ট দি বুক। এখন আমি জানতে চাচ্ছি যে তুমি আসলে কী চাচ্ছ। সাপোজ আমি জানি না তুমি বই চাচ্ছ না, কী চাচ্ছ না, পাইলাম কলম চাচ্ছ না, কী চাচ্ছ, তাহলে কী বলবো, ডু ইউ ওয়ান্ট এর জায়গায় কী করবো, ডু এর আগে একটা হোয়াট লিখে দেবো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও, ঠিক আছে। তারপরে দেখো হি হ্যাজ ডান দি ওয়ার্ক, সেই কাজটি করেছে। দেখো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজটা করার শেষ, ফলাফলটা এখন বিদ্যমান রয়েছে। হি হ্যাজ ডান দি ওয়ার্ক, আমি চাচ্ছি যে হ্যাঁ সে কি কাজটি করেছে, তাহলে এই হি হ্যাজ ডান দি ওয়ার্ক, হ্যাজ এখানে হি হ্যাজ হলো হেল্পিং ভার্ব, আর ডান হলো পাস্ট পার্টিসিপল হলো প্রিন্সিপাল ভার্ব। এই আয়ের আগে হ্যাজটা, হ্যাজ আই ডান দি ওয়ার্ক অথবা হ্যাজ হি ডান দি ওয়ার্ক, সে কাজটি করেছে। আমি জানি না যে কী করেছে, এরকম হলে হোয়াট হ্যাজ হি ডান, ঠিক আছে। ডেফিনেটলি এই চ্যানেলগুলো দেখবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যান্ড টেন্স আইডেন্টিফিকেশন তোমরা সহজেই বুঝতে পারবা, আর এরকমভাবে সহজে কোশ্চেন করার পদ্ধতিগুলো তোমরা সহজে শিখতে পারো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, অ্যান্ড হিট দি বেল আইকন, সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট। ধরো আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস কীভাবে ইংরেজিতে কোশ্চেন করতে হয় এবং কীভাবে আনসার দিতে হয়। মানে ইউ আর ডুইং দি ওয়ার্ক, তুমি এই কাজটি করিতেছ। দেখো কাজটি রানিং রয়েছে, আমি বলেছিলাম যে কি যদি কোনো কাজ বর্তমানে রানিং থাকে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলেই সেটা হলো ইংরেজিতে বোঝার উপায়, এম ইজ আর ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি ওয়াজ আর ভার্বের সঙ্গে আইএনজি থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো ধরো ইউ আর ডুইং দি ওয়ার্ক, ইউ আর ডুইং দি ওয়ার্ক, তুমি এই কাজটি করিতেছ। এখন আমরা যদি বলি যে তুমি কি কাজটি করিতেছ, কোশ্চেন করলাম, হ্যাঁ সাপোজ তোমার আম্মু তোমাকে, তুমি স্কুলে গিয়েছো, হ্যাঁ অথবা তুমি বাসায় আছো, তোমার আম্মু বাইরে গেছে, তোমার আম্মু বললো তুমি কি পড়িতেছ, হ্যাঁ তোমাকে পড়াশোনা করার জন্য রেখে গেছে বাসায়, তা তুমি কী করবা, ইউ আর রিডিং দি বুক। এখন তোমার আম্মু কী বলবে, কোশ্চেন করবে, যদি কনফিউজড হয়ে যায় হ্যাঁ তুমি পড়তেছো কিনা জানতে চাই, তখন কী বলবা, আর ইউ, মানে ইউ আর রিডিং দি বুক, এই ইউ আরটাকে জাস্ট ইউ এর আগে নিয়ে এসে দেবা, আর ইউ রিডিং দি বুক, তাহলে কী হবে, তুমি কি বইটি পড়তেছ, ঠিক আছে। এখন তোমাকে বলতে পারে যে কী পড়িতেছ তোমার আম্মু, তুমি সাপোজ ইউ আর রিডিং ইংলিশ, তুমি সাপোজ ইংলিশ পড়িতেছ, তোমার আম্মু জানতে চাচ্ছে যে তুমি আসলে কী পড়েছো, মানে প্রথমে জিজ্ঞেস করলো আর ইউ রিডিং, তুমি কি পড়িতেছ, আর ইউ রিডিং। এখন তোমার আম্মু জিজ্ঞেস করতে চাচ্ছে যে তুমি কী পড়িতেছ, মানে কোন সাবজেক্টটা পড়িতেছ, তাহলে তুমি কি বলবে কি তখন, যে হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়িতেছ। তার মানে দেখো ইউ আর রিডিং দি বুক, তুমি বইটি পড়িতেছিল, হ্যাঁ তাহলে আর ইউ এর জায়গায় আগে যদি আরটা নিয়ে এসে দিই, ইউ আর এর আরটা যদি আমরা আগে নিয়ে দিই, আর ইউ রিডিং দি বুক, অ্যান্ড তুমি কী পড়িতেছ, হোয়াট আর ইউ রিডিং দি বুক। তাহলে আমরা এভাবে কোশ্চেন করলে খুব সহজেই কিন্তু শিখতে পাই। আসলে ইংরেজি মুখস্থ করার কোনো বিষয় না, আর এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা অ্যান্ড হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট। আর আমাদের টিকটক যে আছে, টিকটক চ্যানেলেও আমরা টিকটকেও আমরা ভিডিও আপলোড করি, সেখানে টিকটকের যে আমার প্রোফাইলে গিয়ে দেখবা যে ফলোয়ের লেফট সাইডে ইউটিউব চ্যানেল ইন্টিগ্রেট করা আছে, এখান থেকে তোমরা সহজে সাবস্ক্রাইব করতে পারবা। অ্যান্ড তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো
definitely subscribe our YouTube channel and hit the bell icon to get the notification first. And তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো many থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। মনে করো আমরা নেগেটিভ করতে চাচ্ছি যে আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, আমি চেম্বারে যাই, আই গো টু চেম্বার। তো আমি চেম্বারে যাই না, তাহলে দেখো আমরা নেগেটিভ করার জন্য আই গো টু চেম্বার, আই গো টু মার্কেট, আই গো টু শপিং মল। তাহলে দেখো গো টু একে নেগেটিভ করতে হলে তোমার ডো নিয়ে আসতে হবে, ডো নট নিয়ে আসতে হবে। আই গো টু মার্কেট, তাহলে কী হবে? আই ডো নট গো টু মার্কেট। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, আগেও যেহেতু যাইতাম এখনও যাই, ভবিষ্যতে যাই, এরকম সেন্স হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আই গো টু মার্কেট। এখন এখানে কিন্তু আই গো টু মার্কেট, এখানে কিন্তু হেল্পিং ভার্ব নেই। এখানে একে নেগেটিভ করার জন্য তোমাকে কী করতে হবে? ডো ভার্বটা ধার করে নিয়ে আসতে হবে, ডো নট, ডোর সঙ্গে নট নিয়ে আসতে হবে ডেফিনেটলি। আই ডোন্ট গো টু মার্কেট। কিন্তু যদি দেখো হি গোজ টু মার্কেট, সে মার্কেটে যায়, এই গোজ টু জায়গায় কী হবে? যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট একটি মাত্র ব্যক্তি বস্তু এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এই জন্য তোমাকে কী করতে হবে? হি ডাজন্ট গো টু মার্কেট, সে মার্কেটে যায় না, সে স্কুলে যায় না। আমার কোনো একটা আছে না, বাচ্চারা স্কুলে যায় না, তাহলে হি ডাজন্ট গো টু স্কুল, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। স্কুলে যেয়ে তোমরা যে কোনো কিছু প্রতিষ্ঠান দিতে পারো, মার্কেট দিতে পারো, চেম্বার দিতে পারো, ইউনিভার্সিটি দিতে পারো, হঠাৎ করে হচ্ছে একটারে তোমার যেটা মন চায় সেটা দিতে পারো। তো এখন দেখো তারা যায় না। এখন দেখো হি সি ইট একটি মাত্র ব্যক্তি বস্তু থাকলে তোমার কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর সঙ্গে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। একমাত্র এই ক্ষেত্রে তোমার নেগেটিভ করার সময় কী করতে হবে? ডাজ ভার্বটা আসতে হবে, ডোর সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। তাহলে হি ডাজেন্ট গো টু স্কুল। এই হি ডাজেন্ট গো টু স্কুলের একটা মজার ব্যাপার হলো হি ডাজেন্ট গো টু স্কুল। তুমি আগে বলছিলে কি হি গোজ টু স্কুল, এখন কিন্তু আর গোজ বলবা না, যখন নেগেটিভ বলবো অলরেডি তুমি ডোয়ের সঙ্গে এস বাই এস যে করছো, হি ডাজেন্ট গো টু স্কুল হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। আসলে যত টেন্স ভার্ব নিয়ে যদি কনফিউশন ক্রিয়েট হোক, ম্যাক্সিমামই তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং এইটাই একটা জিনিস, হি সি ইট একটিমাত্র ব্যক্তি বস্তু এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়, বাকিগুলোর ক্ষেত্রে এস বাই এস যোগ করতে হয় না। ঠিক আছে, তো এইটাই সবচেয়ে বড় সমস্যা, আর তোমরা এটা শিখে নেবা। এই জন্য আমি বলি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এগুলো না শিখো যে হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি সি ইট একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী যদি তোমার কোথায় থাকে? সাবজেক্ট হয় এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেটাই হলো, সেখানে তোমার ভার্ব চেঞ্জ করতে হবে। ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে and hit the bell icon to get the notification first. And I think that your subscription always encourage us to make a new tutorials, and I think that definitely you will subscribe. Best of luck. Thank you. কন্টিনিউসলি আমরা যখন ইংরেজিতে স্পোকেন করতে যাই তখন আমাদের সমস্যা হয় ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব, কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব হবে এটা নিয়ে। যেমন হি প্লেস টু ফুটবল, কি হি প্লেস ফুটবল, সে কী করে? ফুটবল খেলে। তারপরে দেখো আই প্লে ফুটবল, এখানে দেখো আগে বললা যে হি প্লেস ফুটবল, প্লেয়ের সঙ্গে এস যোগ করেছ, ঠিক আছে, কিন্তু আই প্লে ফুটবলের সঙ্গে এস যোগ করতে হয় না। এটা শর্টকাট নিয়ম হলো, খুব সহজ নিয়ম। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এস বাই এস যোগ করতে হবে। এটা তোমার আসলে ইফেক্টিভ না, কারণ কোনটা সিঙ্গুলার নাম্বার কোনটা প্লুরাল নাম্বার এরকম কনফিউজ হয়ে যাও তোমরা। তো সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা চেনার উপায়টা কি? একটা ঘটনা যদি আগেও ঘটতো এখনও ঘটে ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা রয়েছে। যেমন সূর্য আগেও উঠতো এখনও উঠে পূর্ব দিকে, ভবিষ্যতে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং অস্ত যায়, আগেও অস্ত যেত এখনও যায়, ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম একটা সেন্স ক্রিয়েট হলে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি কী হয়? হি সি ইট একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী। সাবজেক্ট যদি কী হয়? হি সি ইট একটিমাত্র ব্যক্তি, একটিমাত্র বস্তু এবং একটিমাত্র প্রাণী বা একটিমাত্র প্রতিষ্ঠানকে বোঝায় এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। ঠিক আছে, যেমন দেখো আই গো টু মার্কেট, আই গো টু শপিং মল, আই গো টু মাই অফিস, আই গো টু মাই চেম্বার, এখানে কিন্তু গো লিখছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে আমি বুঝি যে আগেও যেতাম এখনও যে ভবিষ্যতে যাবো, এইরকম সেন্সে আমি জিনিসটা বলেছি যে আই গো টু মার্কেট, ঠিক আছে, আই গো টু শপিং মল। ঠিক আছে, এখন তুমি যদি বলো
হি গোস টু হবে, হি গো টু হবে না, হি গোস টু হবে। কারণটা কি, আমি আগে বলেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি, শি, ইট একটিমাত্র ব্যক্তি, বস্তু, প্রাণী অথবা একটিমাত্র প্রতিষ্ঠান হয়, এবং যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সেটা কী হবে, কী হবে বলো, সেটা হবে বারবের, তার সঙ্গে বারবের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, ও ডেফিনেটলি দেখবা। হ্যাঁ, অ্যান্ড হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট। অ্যান্ড তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। অ্যান্ড তোমরা যারা করোনি ডেফিনেটলি তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আর তোমাদের আমি ভাই, হ্যাঁ, টিচার বলা ঠিক হবে না, রাদার দেন তোমরা আমার ভাই বলেই সম্বোধন করতে পারো। ডেফিনেটলি তোমরা এই চ্যানেল থেকে বেনিফিটেড হবা, সেজন্য তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে সবার সঙ্গে চ্যানেলটা শেয়ার করবো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ধরো ভবিষ্যতে কোনো কাজে এরকম হতে পারে যে একটা কাজ 2 ঘন্টা করবা, তো তোমার 1.5 ঘন্টা হয়ে গেছে, কাজটা করেছো, আরও কিছুক্ষণ করতে থাকবে, তাহলে তখন কী করবা? তখন তোমরা বলবা আই শ্যাল হ্যাভ বিন রিডিং দি বুকস। ধরো আমি 2 ঘন্টা পড়বো, এরপর 1.5 ঘন্টা পড়ে ফেলছি, তখন আমি কী বলবো? আই শ্যাল হ্যাভ বিন রিডিং দি বুক ফর 2 hours। মানে তুমি ভবিষ্যৎকালে বলতে চাচ্ছ যে হ্যাঁ, এটার আসলে রিয়েল লাইফে তেমন কোনো প্রয়োজন পড়ে না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের, তারপর আমরা জাস্ট প্রয়োজন নেই, তাহলে ভবিষ্যতে প্রয়োজন হয় তাও বোঝাই দিই আর কি, এটা খুব বেশি ইউজ নেই। তো আই শ্যাল হ্যাভ বিন রিডিং দি বুক ফর 2 hours, এর মানে বোঝায় যে ভবিষ্যৎকালে কোনো কাজ ধরো 2 ঘন্টা করবা তুমি সাপোজ, এর মধ্যে তুমি 1.5 ঘন্টা করে ফেলেছো অথবা 1 ঘন্টা করে ফেলেছো সুন্দরভাবে, তখন তোমার যদি করার পরে আরও কিছুক্ষণ কাজ করবে, এরকম একটা সেন্স বোঝাইতে চাও। যেমন আই শ্যাল হ্যাভ বিন রিডিং দি বুক ফর 2 hours, আমি ভবিষ্যৎকালে 2 ঘন্টা সময় ধরে পড়তে থাকিব। ঠিক আছে, তো এইটা একটা খুবই সহজ জিনিস যে ভবিষ্যৎকালে 2 ঘন্টা যাবত তুমি পড়তে থাকবা। হ্যাঁ, এরকম কিছু বোঝায়, 3 ঘন্টা যাবত বোঝায়, অথবা একটা কাজ করতে থাকবা, তাহলে হবে কি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, বারবার সঙ্গে আইএনজি। যেমন আমি যাইতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং টু মার্কেট, গোয়িং টু কলেজ, গোয়িং টু ইউনিভার্সিটি, গোয়িং টু হাউ টু সে, হোয়াট এভার ইউ ক্যান সে, তোমার যেখানে যাওয়া দরকার সেখানে বলে দিবা, মার্কেট, শপিং মল, মাই অফিস, চেম্বার, হোয়াট এভার হচ্ছে। ঠিক আছে, তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মোর বাবার সঙ্গে হ্যাভ বিন, হ্যাজ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, বাবার সঙ্গে আইএনজি হল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে and hit the bell icon to get the notification first, and I think that you will be benefited from this our channel, from the channel, and definitely you will share with your favorite person and you will learn, you will get something beneficial. This channel is not only for English development school channel, definitely it is a multi versatile YouTube channel and you will learn many things. I think that this kind of the educational YouTube channel definitely helpful for you, your family, or your definitely favorite person. Thank you, best of luck. আপনারা আমাদের ডেফিনেটলি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ধরো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টেন্স। ধরো আজকে তোমরা কী করেছো, খাওয়া দাওয়া করে ক্লাসটা করতেছো, মানে টিউটোরিয়ালটা দেখতেছো, তাহলে তোমরা কী বলবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজটা শেষ করেছো কিন্তু ফলাফলটা তোমার খাওয়ার কাজটা বা ভাত এখনও পেটে রয়েছে, বা যাই খেয়ে থাকো সেটা তোমার পেটে রয়েছে, স্টিল ইট ইজ ওয়ার্কিং ইন ইউর স্টমাক, দ্যাটস ওয়াই ইট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু তুমি ধরো নেক্সট যে টিউটোরিয়ালটা দেখবা, বড় 2 দিন পরে, রাত 10টার সময় টিউটোরিয়ালগুলো দেখবা। ঠিক আছে, তো তুমি 10টার সময় ঠিক 9:30টার সময় তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে ওয়েট করবা টিউটোরিয়ালের জন্য। ঠিক আছে, তো তোমার খাওয়া দাওয়ার কাজ শেষ করবা 2 দিন পরে, 10টার আগে শেষ করবা, রাত 10টার আগে করে তুমি 10টার সময় থেকে ক্লাস করবা। তার মানে কি, ওই খাওয়া দাওয়ার কাজটা কি শেষ হয়ে যাবে, কিন্তু ফলাফলটা বা অ্যাকশনটা তখনও থাকবে। এরকম হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি আই উইল হ্যাভ ইটেন
বা আই শ্যাল হ্যাভ ইটেন রাইস বা আই শ্যাল হ্যাভ ইটেন মাই ডিনার। এখন দেখো এই ইটেন মাই ডিনারের জায়গায় তুমি বলতে পারো আই শ্যাল হ্যাভ হ্যাড মাই ডিনার। হ্যাভ হ্যাড, এখানে হ্যাভ হলো হেল্পিং ভার্ব আর হ্যাড হলো তোমার মেইন ভার্ব। হ্যাভের 3টা ফর্ম আছে। হ্যাভ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি আমার রাতের খাবার খেয়েছি। ঠিক আছে, এই হ্যাভ হ্যাড হলো এই প্রথম হ্যাভ হলো হেল্পিং ভার্ব, পরবর্তী হ্যাডটা হলো তোমার প্রিন্সিপাল ভার্ব। তাহলে আই শ্যাল হ্যাভ হ্যাড মাই ডিনার। ঠিক আছে, অ্যান্ড আইল ওয়েট ফর ইউর ক্লাস, অথবা আই উইল ওয়াচ ইউর টিউটোরিয়াল, অথবা আই উইল সি ইউর টিউটোরিয়াল। ঠিক আছে, বলতে পারো। তার মানে যদি কোনো ঘটনা ভবিষ্যতে করবা, করার পরে পরবর্তী আরেকটা ঘটনা ঘটবা, সেটা হলো প্রথম যে কাজটা করে ফেলবা, করার সে কাজ শেষ হয়ে যাবে, সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। মানে ফিউচারে কোনো কাজ যথাযথভাবে হয়ে গেছে, তার ফলাফলটা ফিউচারে কিছুক্ষণ বিদ্যমান থাকবে, সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আই উইল হ্যাভ ওয়াচ দি ক্লাস অ্যান্ড উইল গো টু স্লিপ। মানে আমি সম্পূর্ণ ক্লাসটা দেখব এবং ঘুমাতে যাব। I think you have got it, and hit the bell icon to get the subscribe our YouTube channel and hit the bell icon to get the notification first. Thank you, best of luck. ধরো ভবিষ্যতে আমরা কোনো কাজ করতে থাকিব, রানিং থাকবে, যে আমি ভাত খাইতে থাকিব, আমি তোমার টিউটোরিয়ালগুলো দেখতে থাকিব, এরকম কিছু যদি হয়, আমরা কাজটা করিতে থাকবো, তাহলে কী হবে? ধরো আমরা পড়তে থাকিব, আমরা টিউটোরিয়ালটা দেখতে থাকিব, এরকম হয়। আই ওয়াচ, তাহলে কী হবে? আই শ্যাল বি ওয়াচিং দি টিউটোরিয়াল, সে টিউটোরিয়ালগুলো দেখতে থাকবে। হি উইল বি ওয়াচিং দি টিউটোরিয়াল, তারা টিউটোরিয়ালগুলো দেখতে হবে। দে উইল বি ওয়াচিং দি টিউটোরিয়াল। মানে শ্যাল বি সাবজেক্ট এবং এক্সটেনশন সব জায়গায় থাকে। শ্যাল বি, উইল বি, ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কী হবে? ভবিষ্যতের কন্টিনিউয়াস টেন্স হবে। ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকলে কন্টিনিউয়াস মানে চলমান, ভবিষ্যতে চলমান থাকলে সেটা ভবিষ্যতে কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপরে ধরো আমরা স্কুলে বা মার্কেটে যাইতে থাকিব, উইল বি গোয়িং টু মার্কেট। ঠিক আছে, তারা যেতে থাকিবে। দে উইল বি গোয়িং টু মার্কেট হতে পারে। মার্কেটের জায়গায় তুমি যে কোনো কিছু দিয়ে দিতে পারো, স্কুল দিতে পারো, কলেজ দিতে পারো, শপিং মল দিতে পারো, এনি আদার, তোমার যেটা দরকার তুমি সেটা বসায় নিবা। দেখো স্ট্রাকচার কিন্তু খুব বেশি না, 12টা টেন্সের 12টা স্ট্রাকচার। আর 12টা স্ট্রাকচার শিখে যদি তোমরা ইমিডিয়েট ইংলিশ শিখতে পারো, তাহলে এটা ডেফিনেটলি তোমাদের জন্য বেটার। অনেকেই বলবে যে হ্যাঁ, ইংলিশ মাদার ল্যাঙ্গুয়েজের মধ্যে শিখবো। আমরা মাদার ল্যাঙ্গুয়েজ 10 থেকে 12 বছরে শিখি, 8 থেকে 10 বছরে শিখি। এবং দেখো অনেকেই যারা অশিক্ষিত আছে, তাদের বয়স 50-60 হয়ে গেছে, তারাও কিন্তু এখন শুদ্ধ ভাষায় বলতে পারে না। আসলে তুমি কখনো ইংলিশ ভাষা 8 থেকে 10 বছরে শিখবা না। ডেফিনেটলি টেকনিক্যালি তুমি 1 থেকে 2 মাস, 3 মাস, 4 মাসের ভিতরে ইংলিশটা ভালোভাবে আয়ত্ত করতে চাও, শিখতে চাও। এই জন্য আসলে তোমাকে টেকনিক্যালি পড়তে হবে। যারা এসব কথা বলে যে ইংরেজি কোনো গ্রামার ছাড়া আমরা পড়বো, গ্রামার ট্র্যাডিশনাল রুল না পড়ে আমরা যেভাবে বলে দিয়েছি সেভাবে পড়ো, খুব কঠিন না। সেন্স ডেভেলপ করো, 3 থেকে 4 মাসের ভিতরে, আরও কম সময়ে অথবা একটু আরও কম বেশি লাগতে পারে, শেখা সম্ভব। আর যারা এরকম কথা বলে যে উইদাউট গ্রামার আমরা ইংরেজি শিখে ফেলবো, 8 থেকে 10 বছর লাগবে, এবং ডেফিনেটলি যদি ইংলিশ গ্রামার সঠিকভাবে না শিখে, সে কখনোই ইংলিশ শিখতে পারবে না। যেমন আমাদের মূর্খ বাঙালি যারা আছে, তারা কিন্তু শুদ্ধ ভাষায় সুন্দরভাবে বাংলা ভাষায় কথা বলতে পারে না এখনও। কিন্তু বোঝা যায়, কিন্তু সুন্দরভাবে বলতে পারে না, তাই না? তো তারা অবশ্যই ঠিক কথা বলে না। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আর ডেফিনেটলি উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল and hit the bell icon to get the notification first. I think definitely you will get a proper instruction about English language and you will learn English language. Best of luck. Thank you. তো ধরো আমি আসবো, ভবিষ্যতে ফিরে আসবো তোমাদের এই টিউটোরিয়ালে নিয়ে আবার, হ্যাঁ, অথবা আমি ভবিষ্যতে আসবো, আই উইল অথবা আই শ্যাল কাম ব্যাক। সে আসবে, হি উইল কাম ব্যাক। ঠিক আছে, তারা আসবে, দে উইল কাম ব্যাক। ভবিষ্যতে আসবে বোঝাতে শ্যাল
দেখো সাবজেক্ট এবং এক্সটেনশন কিন্তু এভরিওয়্যার থাকে, শুধু আমাদের ভার্বটা নিয়ে বুঝতে হবে, ভার্বটা বুঝতে হবে। সাবজেক্টের উপর যদি মানে শ্যাল উইল ভার্বের সঙ্গে ভার্বের বেস ফর্ম বসে, শ্যাল উইলের সঙ্গে ভার্বের বেস ফর্ম, আসলে শ্যাল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড এগুলো মডেল অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ফিউচারের ইনডিফিনিটের ক্ষেত্রে আমি একটা কাজ করব ভবিষ্যতে, হ্যাঁ সেটা কাজ করবে, তারা করবে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার আছে, যেমন শ্যাল উইল ভার্বের বেস ফর্ম, আমি ফিরবো, আই শ্যাল ব্যাক, আই শ্যাল কাম ব্যাক, আমি ফিরবো, ঠিক আছে। টু মাই হোম, এখান থেকে টু মাই হোম দিলে কিন্তু টুটা ইউজ করতে পারবা, আর যদি হোম ইউজ করতে তাহলে কিন্তু টু ইউজ করতে পারবা না, ঠিক আছে। টু মাই হোম এটা নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল আছে ইউটিউব চ্যানেলে। আই গো টু হোম হবে না কেন, আই গো টু স্কুল হয় কিন্তু আই গো টু হোম হয় না কেন, এটা নিয়ে আমাদের ইউটিউব একটা টিউটোরিয়াল আছে, এবং আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবা ডিটেলস। তাহলে কি ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে আমরা কী বলবো, শ্যাল উইল ভার্বের সঙ্গে ভার্বের বেস ফর্ম দেবো। যেমন আমি যাব, আই উইল গো, তারা যাবে, দে উইল গো। অথবা আয়ের ক্ষেত্রে শ্যাল ইউজটা বেশি হয়, বাট এটার ইউজটা আসলে তেমন এখন আর নেই, ইংল্যান্ডেও নেই, আমেরিকাতেই নেই। আমরা সবাই তারা আয়ের মানে উইলটাই বেশি ইউজ করে। অ্যাজ ইউ উইশ ইউ ক্যান ইউজ, ফার্স্ট পার্সন ক্ষেত্রে ইউজ করতে পারো শ্যাল, ঠিক আছে। তারপরে আমি খাবো, আই উইল ইট বা আই শ্যাল ইট, তারা সে খাবে, হি উইল ইট, ঠিক আছে। তারা যাবে, দে উইল গো, এটসেট্রা। তার মানে আমরা অথবা আমরা ইংরেজি শিখবো, উইল লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ আমরা ভালো চাকরির জন্য প্রিপারেশন নেব, অথবা আমরা ভালো চাকরি করবো, উইল টেক গুড জব, ঠিক আছে। উইল টেক প্রিপারেশন ফর বিসিএস অর হোয়াট এভার উইসে, তোমরা যে করবা। অথবা তুমি কি সায়েন্টিস্ট হতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট দেন ডেফিনেটলি ইউ ক্যান সে আই উইল বি সায়েন্টিস্ট অথবা আই শ্যাল বি আ সায়েন্টিস্ট, ঠিক আছে। আচ্ছা এটা আসলে আমরা বলি যে ভাওয়েলের ক্ষেত্রে আসলে উচ্চারণ ঠিক না, এই হবে, ঠিক আছে। ডেফিনেটলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট, অ্যান্ড আই থিঙ্ক definitely you will be benefited from this channel. Thank you, best of luck. I have been reading for 10 minutes. I have been watching the tutorial for 10 minutes. ধরো তোমরা আমার টিউটোরিয়ালটা 10 মিনিট যাবত দেখতেছো, আমার ইউটিউবে গিয়ে মেন্টর সাবস, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই। এখানে গিয়ে তোমরা 10 মিনিট কী করতেছো, 10 মিনিট ধরে অথবা 15 মিনিট 20 মিনিট ধরে কন্টিনিউসলি টিউটোরিয়ালগুলো দেখতেছো, তাহলে হবে কী হবে ট্রান্সলেশনটা, আই হ্যাভ বিন ওয়াচিং দি টিউটোরিয়াল ফর 10 মিনিটস, ঠিক আছে। এখন দেখো যদি একটা ঘটনা একটা নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং কিছু সময় কাজটি যথাযথভাবে শেষ হয়েছে এবং এই কাজটি সম্পূর্ণ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে, সেটা হবে প্রেজেন্ট, মানে বর্তমান পারফেক্ট, মানে যথাযথভাবে হয়ে গেছে, এবং কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো কাজ যথাযথভাবে কিছুক্ষণ হয়ে গেছে এবং কাজটি আরও কিছুক্ষণ চলবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা কি, বর্তমানে, প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে যথাযথ, আর কন্টিনিউয়াস মানে চলমান, টেন্স মানে তো সময়। বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে, ফলাফলটা বর্তমানে কোনো কাজ কিছুক্ষণ শেষ হয়ে গেছে, সম্পূর্ণভাবে যথাযথভাবে হয়েছে, আরও কিছুক্ষণ চলবে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। সাপোজ তোমরা আমার টিউটোরিয়ালগুলো 10 মিনিট যাবত দেখতেছো, আরও কিছুক্ষণ দেখবা, ঠিক আছে, মানে 10 মিনিটভাবে যথাযথভাবে দেখা শেষ, আরও ধরো 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট দেখবা, ঠিক আছে। তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম সেন্স যদি তোমার অতীতকালে হয়ে থাকে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম কাজ যদি ফিউচারে হয়ে থাকে তাহলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো আই হ্যাভ বিন ওয়াচিং দি টিউটোরিয়াল ফর 10 মিনিটস, তুমি দেখতেছো ইউ হ্যাভ বিন ওয়াচিং দি টিউটোরিয়াল ফর 10 মিনিটস, তারা দেখতেছে হি হ্যাজ বিন ওয়াচিং দি টিউটোরিয়াল ফর 10 মিনিটস। হ্যাজ বিন থাকলে হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি থাকলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। আর পাঁচটা হলে হবে হ্যাড বিন শুধু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কী হবে, আমরা দেখেছিলাম উই হ্যাড বিন
ওয়াচিং দি টিউটোরিয়াল ফর 10 মিনিটস। 10 মিনিটসের জায়গায় তুমি বলতে পারো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ফর 2 আওয়ার্স, 3 আওয়ার্স বলতে পারো। আমরা দেখব তাহলে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তা আমি দেখব 10 মিনিট ধরে আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং দি টিউটোরিয়াল ফর 10 মিনিটস। অ্যাকচুয়ালি এই টেন্সের তেমন একটা ব্যবহার নেই, এটা নিয়ে এত বেশি অ্যাংশাস হওয়ার কিছু নেই। ডেফিনেটলি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট you will get the easiest tutorial and funny, but it will be permanent in life. Thank you, best of luck. ধরো আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। মানে আই হ্যাভ ইটেন রাইস হলে কী হবে, যে তোমার ভাত খাওয়ার কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ভাত এখনও আমার পেটে বা শরীরের ভিতরে ভাতের কাজগুলো ডিরেক্ট অ্যাক্টিভ রয়েছে। ধরো আমরা 1 মাস আগে ভাত যেগুলো খেয়েছি, অথবা একদম সকালে 6 ঘন্টা 10 ঘন্টা আগে যা খেয়েছি, তার কার্যকারিতা কিন্তু এখন ডিরেক্ট আমাদের শরীরে বিদ্যমান নেই। যেহেতু বিদ্যমান নেই, সেটা হবে পাস্ট ইনহেরিটেন্স, ইতিহাস আগে রয়েছে। কিন্তু ধরো আমরা খাওয়া দাওয়া করি, তোমাদের পড়াচ্ছি বা তোমাদের টিউটোরিয়ালটা ক্রিয়েট করতেছি, তো সেটা কিন্তু হবে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে যথাযথ। বর্তমানে কোনো কাজ যথাযথ হয়ে গেছে, কিন্তু তার কার্যকারিতাটা এখনও বিদ্যমান রয়েছে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। এখন তোমরা ভাতের জায়গায় তোমরা ফ্রুটস বলতে পারো, অন্য কিছু বলতে পারো, ড্রিঙ্কস বলতে পারো। দে হ্যাভ ইটেন ফ্রুটস, দে হ্যাভ ইটেন ড্রিঙ্কস, দে হ্যাভ ইটেন ড্রিঙ্কস, তো অবশ্যই দে হ্যাভ কী হবে, ড্রিঙ্কস, ঠিক আছে। তারপর তোমার হবে দে হ্যাভ ইটেন ফ্রুটস এটসেট্রা, তোমরা বলতে পারো। হ্যাঁ, আর তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল। দেখো সাবজেক্ট তো তোমার সব জায়গায় কমন, হ্যাভ হ্যাজ ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল। এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রেও শুধু হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা যদি আমি পাস্ট পারফেক্টে বলি যে পাস্টে একটা কাজ যথাযথভাবে শেষ হয়েছিল, তার ফলাফলটা ওই অতীতকালে বিদ্যমান শেষ ছিল। মনে করো সাপোজ তুমি খাওয়া দাওয়া করে আমার কাছে অথবা অন্য একটা ক্লাস করেছিলে, খাওয়া দাওয়ার ফলাফলটা বিদ্যমান ছিল এবং অ্যাকশনটা ছিল, অ্যাক্টিভ ছিল, এবং তুমি তারপরে একটা ক্লাস করেছো। তো তুমি কী করেছো, তাহলে ইউ হ্যাড ইটেন রাইস, ইটেন ফ্রুটস হতে পারে, ইউ হ্যাড ইটেন মেনি থিংস হতে পারে, ঠিক আছে, ব্রেড হতে পারে। তার মানে সাবজেক্ট প্লাস হ্যাভেজ থাকলে, পাস্ট পার্টিসিপল থাকলে সাবজেক্ট প্লাস হ্যাভেজ, বি3 থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হ্যাড প্লাস বি3 থাকলে বা পাস্ট পার্টিসিপল থাকলে সেটাকে কী বলা হয়, পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাকচুয়ালি কোনো ঘটনা শেষ হয়েছে এবং ফলাফলটা স্টিল এখনও বিদ্যমান রয়েছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি এরকম সেন্স পাস্টে হয়ে থাকে, পাস্ট পারফেক্ট টেন্স। ফিউচারগুলো ফিউচার পারফেক্ট টেন্স। আই থিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবা অ্যান্ড হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট। অ্যান্ড টিউটোরিয়ালগুলো পাবা প্লেলিস্ট আকারে, আমাদের প্লেলিস্ট আকারে তোমরা টিউটোরিয়ালগুলো দেখে নেবা। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ধরো কোনো কাজ চলমান রয়েছে, ধরো তোমরা আমার এই টিউটোরিয়ালটা দেখতেছো, কাজটা কিন্তু চলমান। আর চলমান ইংলিশটা হলো কন্টিনিউয়াস। এর সিনোনিম বা সমার্থক শব্দগুলো হলো যেমন রানিং, প্রগ্রেসিং। যদি কোনো কাজ চলমান থাকে সেটা কি কন্টিনিউয়াস। যদি কোনো কাজ প্রেজেন্টে চলমান থাকে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টে থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস, ফিউচারে যদি চলমান থাকবে এরকম বোঝায়, তাহলে সেটা কি হবে, ফিউচার কন্টিনিউয়াস। তো এখন যেমন আমি কথা বলতেছি, আই এম স্পিকিং উইথ ইউ, ঠিক আছে। আই এম স্পিকিং উইথ ইউ। আই এমকে তোমরা বলতে পারো আম, আই এর উপরে একটা ফুল স্টপ এম দেবা, ঠিক আছে। আই এম স্পিকিং উইথ ইউ। অ্যান্ড তোমরা কী করতেছো, তোমরা শুনতেছো, তাহলে কী করবা, তোমরা বলবে যে উই আর লিসেনিং অর উই আর ওয়াচিং, অথবা ইউ আর ওয়াচিং, তোমরা দেখতেছো। হ্যাঁ, তাহলে দেখো সাবজেক্ট এর পরে এম ইজার ভার্বের সঙ্গে এন যুক্ত করলেই তোমার হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
আর পাস্টের ক্ষেত্রে হবে সাবজেক্ট পরে ওয়াজ ওয়ার। দেখো এম ইজার ভার্বের সঙ্গে আইএনজি, ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় কমন। অতএব দিস ইজ টু মাচ ইজি। জাস্ট তোমরা এম ইজার প্রেজেন্টের যদি কোনো কাজ রানিং থাকে তাহলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবা, সাবজেক্ট বলবা, এম ইজার ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে দেবা। ঠিক আছে? যেমন তারা ধরো আমি পড়তেছিলাম, অতীতকালে একটা কাজ করেছিলাম, সেটা অতীতকালে রানিং ছিল, সেটা কী হবে? যেমন আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং। হ্যাঁ, আমি কথা বলতেছিলাম, আই ওয়াজ স্পিকিং। তারা কথা বলতেছিল, দে ওয়ার স্পিকিং। তারপরে কী হবে? সে কথা বলতেছিল, হি ওয়াজ স্পিকিং। আর তোমরা টিউটোরিয়ালগুলো দেখতেছিলা, ইউ আর ওয়াচিং, ইউ ওয়ার, WER, ইউ আর ওয়াচিং দি টিউটোরিয়াল। আর তুমি দেখতেছিলা, ইউ ওয়ার ওয়াচিং দি টিউটোরিয়াল। তারা দেখতেছিল, দে ওয়ার ওয়াচিং দি টিউটোরিয়াল। আমাদের ইউটিউব চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবা অ্যান্ড হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট, অ্যান্ড ডেফিনেটলি ইউল বি বেনিফিটেড ফ্রম আওয়ার চ্যানেল। অ্যাকচুয়ালি আমরা যা কিছু বলি সব কিন্তু 12টা টেন্সের প্রতি পড়ে, এই জন্য আমরা টেন্সগুলোকে ট্রান্সলেশনগুলো টেন্স আকারে ব্যাখ্যা সহ বলি। তো ডেফিনেটলি তোমরা পড়ার সময় নোট করে নিবা। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আমরা রাতে ঘুমাতে যাই, ধরো আমরা কেউ 10টায় ঘুমাতে যাই, কেউ 11টায় যাই, কেউ 12টায় যাই, আবার কেউ 3টায় যাই। ঠিক আছে? তো এটার ইংলিশটা কী হবে? আমি যাই, আই গো টু বেড অ্যাট 11 o'clock। আমি 11টায় ঘুমাতে যাই বা বিছানায় যাই। মানে আমি যাই, আগেও যেতাম, এখনও যাই, ভবিষ্যতেও যাবো, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যদি এরকম একটা সেন্স ক্রিয়েট হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। গো ওয়েন্ট গন। ঠিক আছে? গো হলো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, এবং গন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমি যাই, আই গো। কোথায় যাই? টু বেড, বেডে যাই। কখন যাই? অ্যাট 11 o'clock, 11টার সময়। কবে যাই? এভরিডে। ঠিক আছে? দেখো তোমাদের অভ্যাসগত কাজ এগুলো মনে রাখা দরকার নেই, চিরন্তন সত্যি এগুলো মনে রাখা দরকার নেই। তাদের তোমাদের একটা সেন্স থাকতে হবে যে হ্যাঁ আগেও যেতাম, এখনও যাই, ভবিষ্যতে যাবো। যদি এরকম একটা সেন্স ক্রিয়েট হয় তাহলে সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট। তা আমি যাই, আই গো টু বেড অ্যাট 11 o'clock এভরিডে। তো সে যাই, হি গোজ টু বেড অ্যাট 11 o'clock এভরিডে। ঠিক আছে? তাহলে এই হি শি ইট, সাবজেক্ট যদি হি শি ইট এবং একটিমাত্র ব্যক্তিবস্তু থাকে, তাহলে কী হবে? ভার্বের সঙ্গে, প্রিন্সিপাল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। যেমন হি গোজ টু ব্যাট, গোয়ের সঙ্গে ইএস যোগ করলাম, কিন্তু অন্য ক্ষেত্রে হবে না। যেমন দে গো টু ব্যাট অ্যাট 11 o'clock এভরিডে। আর যদি এটা পাস্টে তুমি করো, যে আগে যেতাম, এখনও আমি যাই না। হ্যাঁ, আমি আগে ঘুমাতে যেতাম 11টার সময়, এখন ধরো তুমি 3টার সময় ঘুমাও। ঠিক আছে? তাহলে আমি যেতাম, তাহলে আই ওয়েন্ট টু গো ব্যাট, আই ওয়েন্ট টু ব্যাট অ্যাট 11 o'clock যেতাম। তাহলে তারা দে ওয়েন্ট হবে, দে ওয়েন্ট টু ব্যাট অ্যাট 11 o'clock এভরিডে। আবার আমরা বলতে পারি, আমরা নিউজ পেপার পড়ি, আই রিড নিউজ পেপার, আই রিড নিউজ পেপার। আর তারা সে পড়ে, হি রিডস নিউজ পেপার, হি শি ইট। এবং যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তখন একমাত্র ভার্বের সঙ্গে অ্যাসবাজি করবে। বাকি ক্ষেত্রে অন্য টেন্সের ক্ষেত্রে কিন্তু সাধারণত সাবজেক্ট বা এগ্রিমেন্ট নিয়ে, বিভাগ নিয়ে কোনো সমস্যা হয় না তেমন। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। আর 2 নম্বর কথা হলো, ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট। থ্যাংক ইউ। আমরা নিয়মিত বলি যে হ্যাঁ আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে করতে হয়, এরকম। যেমন আমাকে যেতে হয়, এর ট্রান্সলেশন হবে আই এম টু গো। আমাকে খেতে হয়, আই এম টু ইট। আমাকে পড়তে হয়, আই এম টু রিড। আমাকে পড়তে হতো, আই ওয়াজ টু রিড।
তাদেরকে পড়তে হয় দে ওয়ার টু রিড, তাদেরকে পড়তে হতো। আর তাদেরকে পড়তে হলে দে আর টু রিড, দে আর টু স্টাডি হওয়াটা বেরোচ্ছে। অ্যাকচুয়ালি বি হলো, বি এর বাংলা হলো বিই, এর বাংলা হলো হওয়া। এম ইজ আর হলো বি এর প্রেজেন্ট ফর্ম। আমাকে যেতে হয় মানে কি, আগেও যেতে হতো, এখনও যেতে হয়, ভবিষ্যতেও যাওয়া লাগতে পারে বা ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা এমন একটা ঘটনা, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি একটা ঘটনা আগেও ঘটতো, এখনও ঘটে, ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা রয়েছে, এরকম সেন্স ক্রিয়েট হলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমাকে যেতে হয় মানে আগেও যেতে হতো, এখনও যেতে হবে, ভবিষ্যতে যেতে হবে। তাহলে দেখো বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা কি, এম ইজ আর। তাহলে আমাকে যেতে হবে আই এম টু গো, এম, এখানে এমটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আর তাদেরকে যেতে হবে দে আর টু গো, তাদেরকে যেতে হয়, হ্যাঁ, তাকে যেতে হয় হি ইজ টু গো। এখন যদি তুমি এই জিনিসগুলো পাস্টে বলো যে তোমার আগে যেতে হতো, তাহলে কি বলবা, এম বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার। তাকে যেতে হতো হি ওয়াজ টু গো, আমাকে যেতে হতো আই ওয়াজ টু গো, তাদেরকে যেতে হতো দে ওয়ার টু গো। আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। বি ভার্ব সবসময় সাহায্যকারী ভার্ব না। বি ভার্বটা পরে যদি কোনো আরেকটা ভার্ব বসে, তখন বি ভার্বটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। আদারওয়াইজ বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন আই এম স্টুডেন্ট, আমি ছাত্র, আই এম টিচার, আমি শিক্ষক, আই এম শপকিপার, আমি একজন দোকানদার, আই এম এ হাউ টু সে ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু তোমার এমটা হলো কি প্রিন্সিপাল ভার্ব। আর আমাদের সম্পূর্ণ টিউটোরিয়ালগুলো এবং সব টিউটোরিয়ালগুলো ইউটিউবে প্লেলিস্ট আকার দেওয়া আছে, দেখে নিবা। আর ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড হিট দি বেল আইকন টু গেট দি নোটিফিকেশন ফার্স্ট। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।